প্রতি বছরই এপ্রিলের প্রথম সপ্তাহে সুন্দরবনের গহন অরণ্য থেকে মধু সংগ্রহ করেন মৌলিরা। এক মাস ধরে চলে এই কাজ। মধু সংগ্রহের জন্য সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সজনেখালি এবং বসিরহাট রেঞ্জ থেকে মধু সংগ্রহের অনুমতিপত্র দেওয়া শুরু হয়েছে। দেওয়া হচ্ছে মধু সংগ্রহের বিভিন্ন সাজ সরঞ্জামও। সুন্দরবনের একদিকে বিভিন্ন খাড়িতে রয়েছে কুমির, অন্যদিকে জঙ্গলে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। গোদের ওপর বিষ ফোঁড়ার মতো হামেশাই নদী পেরিয়ে হামলা চালায় বাংলাদেশি ডাকাতরা। পদে পদে বিপদ, কার্যত প্রাণ হাতে নিয়েই মধু ভাঙতে জঙ্গলে ঢোকেন মৌলিরা। হ্যাঁ, আমরা অনেকবার বিপদে পড়েছি। আচ্ছা, সমস্যা হয়নি? সমস্যা বলতে আগের এই যে গেল বছরে আমার ডাকাতি মারধর করছিল, আচ্ছা, করে এখনো পর্যন্ত কোমরে ব্যথা, ডাক্তার কবিরাজ দেখেও এখনো কোনো নির্বাহ হয়নি। যে বাঘের ভয় যেমন আছে তেমন ডাকাতেরও ভয় আছে। ডাকাতির ভয় আছে। তো ঝুঁকি আছে। বিপদের ঝুঁকি আছে, ডাকাত আছে, অনেক কিছু আছে। আচ্ছা, ডাকাতি করে নিচ্ছে বা জঙ্গলে বাঘ আছে জেনেও আমরা যাচ্ছি, কী করবো? আমরা পেটে দাঁড়াতে যেতে হবে। 3 মাস নদী বন্ধ, আমরা মাছ কাঁকড়া ধরে খাই, মাছ টাছ ধরে খাই জেলে আমরা নদীর কোলে বাড়ি। সরকারি থেকে কোনো অনুদান পাচ্ছি না, ঘর পাচ্ছি না, বা 3 মাস বন্ধ যে 10,000 টাকা বা 5,000 টাকা, সে তাও কিছু পাচ্ছি না। মৌলিদের নিরাপত্তার জন্য সতর্ক ব্যবস্থা রয়েছে বন দফতরের। এবছরও অপারেশন গোল্ডেন হানি বলে একটা স্পেশাল প্যাট্রোলিং রেজিম শুরু করেছি। এই সময় আমাদের মৌলিরা যখন যাচ্ছেন ওদের সুরক্ষার জন্য আর বাইরে থেকে বাংলাদেশ থেকে ডাকাইতিটা না ঢোকার জন্য স্পেশাল প্যাট্রোলিংটা শুরু হয়েছে। এটা 10 দিন ধরে চলছে আর 30 দিন চলবে। মৌলিদের সংগ্রহ করা মধু সবটাই কিনে নেয় বন দফতর। এবার মধুর দামও বাড়ানো হয়েছে। তবে এবার প্রচণ্ড গরম, তাই মধুর পরিমাণ কিছুটা কম হতে পারে বলেও মনে করছেন বন দফতরের আধিকারিকরা। 30 টন আছে সুন্দরবন এলাকা থেকে, কিন্তু এবছর আমরা দেখতে পেরেছি অনেক গরম পড়ার জন্য অত মধু উদ্বোধন হবে না বলে মনে হচ্ছে, কিন্তু আমরা বলতে পারবো না এখন। আর সময় আছে, 1 মাস সময় আছে, তারপরে আমরা বলতে পারবো। জিআই ট্যাগ পাওয়ার পর সুন্দরবনের মধুর চাহিদা অনেকটাই বেড়েছে। সেই চাহিদা মেটাতে জীবন বাজি রেখেও মধু সংগ্রহে যান মৌলিরা, পেটের টানে ভয় উপেক্ষা করেই। দক্ষিণ 24 পরগনা থেকে সৌরভ বিশালের রিপোর্ট, NKTV বাংলা।